গ্রামে মেঘে ভর্তি একটি দিন, আর জোরে হাওয়া চলছে। এই জোরে হাওয়ার মধ্যেই একজন কৃষক রামচরণ রাস্তা দিয়ে চলে আসছিল আর ক্ষেতের সীমায় দাঁড়িয়ে গেল। ক্ষেতের অন্যদিকে সুখদেব দাঁড়িয়েছিল। দুজনে একে অপরকে রেগে দেখছিল। দেখো সুখদেব, আমি আবার বলছি, এটা কিন্তু আমার জমি। তুমি গত রাতের বৃষ্টির সুযোগ নিয়ে আমার দিকের মাটিও কেটে নিয়েছো। এটাকে কিন্তু বেইমানি করা বলে। রামচরণ, মুখে লাগাম দিয়ে কথা বল। এই মাটি আমি কাটিনি, বৃষ্টির জলে ভেসে গেছে। তোমার জমির সীমারেখা ওখানেই শেষ, আমার জমি এখান থেকে শুরু হয়। প্রতি বছর তুমি একই কাঁদুনি গাও। প্রতি বছর বৃষ্টি আস্তে আস্তেই তোমার সীমা আমার দিক থেকে বাড়তে শুরু করে। আজকে এই ব্যাপারটা ফয়সালা হয়েই যাক। তা তুমি ফয়সালা করেই নাও। আমিও দেখতে চাই যে জমি তোমার নয় সেটা তুমি কি করে নিতে পারো। এই গ্রামে যখনই বৃষ্টি হয় তোমার মাথা তখনই খারাপ হয়ে যায়। রামচরণ ওকে রেগে রেগে দেখল আর তারপর সেখান থেকে চলে গেল। জোরে বৃষ্টি শুরু হলো আর ঘরের ছাদ থেকে জল টপকাতে লাগলো। রামচরণের স্ত্রী কমলা রেশনের বস্তাটা টেনে অন্যদিকে রাখতে গেল যাতে সেটা ভিজে না যায়। তখনই রামচরণ ঘরের ভেতর এলো আর দরজা জোরে বন্ধ করলো আর রেগে গিয়ে খাটে বসে পড়ল। কমলা ওকে চিন্তাভাবে দেখল। বাইরে থেকে আবার সুখদেবের সাথে ঝগড়া করে এসেছো। আমি ঘরের ভেতরে জল নিয়ে চিন্তিত, আর বাইরে তুমি জমিনের জন্য লড়ছো। তুমি বুঝতে পারবে না কমলা, ওই সুখদেব আমাদের জমি হাতাতে চায়। বৃষ্টি আসতেই ফসল নষ্ট হতে থাকে, রাস্তা বন্ধ হয়ে যায়। কোনো তো উপায় হবে এই মুশকিল থেকে বাঁচার। কোনো রাস্তা নেই। এই বৃষ্টি আমাদের জন্য শুধু সমস্যা তৈরি করে। আমাদের ভাগ্যে না শুধু এই কাদা মাখামাখিই লেখা আছে। দুজনের চেহারায় চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল, আর বৃষ্টি থামার নামই করছিল না। সন্ধেবেলায় জোরে বৃষ্টির পর শেষ অবধি বৃষ্টি পড়া থামলো। গ্রামের রাস্তা কাদায় ভরেছিল আর জায়গায় জায়গায় গর্তে জল জমেছিল। তখনই একটা মোপেড স্কুটার গ্রামের চৌরঙ্গিতে এসে দাঁড়ালো। স্কুটার চালানো আর কেউ নয় বরঞ্চ মাস্টার মশাই ছিলেন। মাস্টার মশাই পুরো গ্রামের সবচেয়ে শিক্ষিত আর বোঝদার ব্যক্তি ছিলেন। শহরের বড় কলেজ থেকে পড়াশোনা করার পর উনি গ্রামে ফেরত এসে এই গ্রামের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেন। মাস্টার মশাই শুধু পড়াশোনাই নয় বরঞ্চ জীবনের সমস্যাগুলো সমাধান করার শিক্ষা দেন। মাস্টার মশাই নিজের স্কুটার স্ট্যান্ডে লাগালেন আর রামচরণের দিকে এগিয়ে গেলেন। ওখানে সুখদেবও রেগে দাঁড়িয়েছিল আর কমলা দুজনকেই শান্ত করার চেষ্টা করছিল। রামচরণ, সুখদেব, তোমাদের দুজনের মুখ দেখে এমন মনে হচ্ছে যে বারিশ জমিতে নয়, সোজা তোমাদের মস্তিষ্কে পড়ছে। কি ব্যাপার, এত ঠান্ডা হাওয়ায় তোমরা এত গরম কেন? মাস্টারমশাই, আপনি এর ন্যায় করুন। এই বৃষ্টির জল আমাদের দুজনের ক্ষেতের সীমারেখা সমান করে দিয়েছে। এখন রামচরণ বলছে যে আমার জমিটা নাকি ওর। নাটক আমি করছি না মাস্টারমশাই। জল সবসময় আমার দিকের মাটিই ধুইয়ে দেয়। আমি কি করে বুঝতে পারবো আমার আসল সীমারেখা কোথায়? তোমরা দুজন বৃষ্টিকে দোষ দিচ্ছ, কিন্তু আসল কথা হলো দোষটা কিন্তু বৃষ্টির নয়, আমাদের অজ্ঞানতার। জলের স্বভাবই হলো বয়ে যাওয়া, আর মাটির স্বভাব হলো জলের সাথে বয়ে যাওয়া। কিন্তু মাস্টার মশাই, আমরা সাধারণ কৃষক, আমরা এসব কি করে শিখব? শেখার কোনো বয়স হয় না কমলা। যদি তোমরা সবাই তৈরি থাকো তাহলে কাল থেকে আমরা একটা নতুন পাঠশালা শুরু করব। তিনজনকে একটু চিন্তায় দেখা দিল, কিন্তু মাস্টার মশাইয়ের আত্মবিশ্বাস আর শান্তপূর্ণ ব্যবহার ওদের একটা আশার আলো দেখালো। পরের দিন মাস্টার মশাই পঞ্চায়েত হলে নিজের একটা ছোট ক্লাস লাগালেন। ক্লাসের ছাদ অনেক জায়গা থেকে ভেঙে গেছিল আর সেখান থেকে বৃষ্টির জল পড়ছিল। মাস্টার মশাই টেবিলে দুটো ট্রে আর জলে ভর্তি প্লাস্টিকের বোতল রেখেছিল। অন্যদিকে রামচরণ, সুখদেব আর কমলা ভেতরে এলো। মাস্টারমশাই, এখানের এই ভেতরটা তো বাইরের মতোই অবস্থা। ওপর থেকে বৃষ্টি পড়ছে, এখানে আমরা কি করে পড়াশোনা করব? যে সমস্যা থেকে দূরে পালিয়ে যায় সে কৃষক কিসের? এর লিক হওয়াটাই তো আমাদের প্রথম শিক্ষা। একটু ভালো করে দেখো, জল কোথা থেকে পড়ছে আর কি গতিতে পড়ছে।
মাস্টারমশাই, আমাদের তো শুধু আমাদের ক্ষেতের মাটি বাঁচাতে হবে। এই বোতল আর ট্রে দিয়ে আমাদের ক্ষেতের সীমারেখা কি করে ঠিক করবেন? আজ আমরা এই বৃষ্টির পাঠশালায় শিখব যে ঢাল কাকে বলা হয়, জলের বেগ কিরকম হয়, আর মাটির বয়ে যাওয়া কি করে আটকানো যায়। যখন তুমি এটা বুঝতে পেরে যাবে, তখন তোমাদের ঝগড়া চিরকালের মতো শেষ হয়ে যাবে। মাস্টার মশাই, আমার তো এটা খুবই ভালো শোনাচ্ছে। আপনি আমাদের সব বিস্তারিত বলুন। ওরা সবাই মিলে মাস্টার মশাইয়ের থেকে শিখতে লাগলো, আর মাস্টার মশাই বোঝাতে লাগলেন, আর ওরা সবাই মিলে কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করলো। কিছুক্ষণ পর বৃষ্টি হালকা হয়ে গেল, আর একটু বিন্দু বিন্দু বৃষ্টি পড়ছিল। মাস্টার মশাই রামচরণ, সুখদেব আর কমলাকে নিয়ে বটগাছের নিচে এলেন। পড়াশোনার পর মাস্টার মশাই রামচরণ আর সুখদেবকে বলল একটা ট্রেতে সব মাটি রাখতে, আর অন্য ট্রেতে ঘাস আলা মাটি। তারপর মাস্টার মশাই শুধু মাটি আলা ট্রেটাতে জল ঢাললো। জল মাটিতে পড়লো, আর মাটিটাকে একদিকে সরিয়ে সেখানে একটা রেখা পাত করলো। দেখো রামচরণ, যখন জমি পুরো সমান আর খালি থাকে, তো জল সোজা মাটিতে পড়ে সেটাকে কেটে দেয়। এটাকেই সয়েল ইরোশন বলে। হ্যাঁ, ঠিক এরকমটাই হয়। আমার সীমার মাটি ঠিক এইভাবেই বয়ে গিয়ে সুখদেবের ক্ষেতের দিকে চলে যায়। দেখলে রামচরণ, আমি তো কবে থেকে বলছি, এতদিনে তুমি বুঝতে পারলে। মাস্টার মশাই, তাহলে এই বয়ে যাওয়া মাটিটাকে আটকানোর উপায় কি? উপায় খুবই সরল। জমিকে কখনো খালি রেখে দিও না। সীমারেখায় ঘন শেকড়যুক্ত ঘাস বা ছোট চারা গাছ লাগিয়ে দাও। তারপর মাস্টার মশাই ঘাসালা মাটির ট্রেতে জল ঢাললেন। এটা দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ ওই ট্রের মাটি নিজের জায়গায় অবস্থিত ছিল। এটা তো খুবই অদ্ভুত মাস্টার মশাই। শাখা প্রশাখা মাটিকে জোরে ধরে রাখে। যদি আমরা নিজের ক্ষেতের সীমায় এরকম ঘাস লাগিয়ে দিই, তাহলে জল মাটিকে ছুঁতেও পারবে না। একদম ঠিক বলেছ কমলা। রামচরণ আর সুখদেব একে অপরকে দেখলেন। ওরা নিজেদের ভুল বুঝতে পারল। এত বছর ধরে যেই রাগ দুজনকে আলাদা করে রেখেছিল, তার জায়গায় প্রকৃতির এক সমঝোতা হয়ে গেল। দুজন একে অপরকে দেখে হাসল। রাত্রিবেলায় রামচরণ কমলার সাথে বসে সকালে মাস্টার মশাইয়ের শেখানো কথাগুলো নোটস বানাতে লাগলো। এটা তুমি কি করছো গো? আজ মাস্টারমশাই যা কিছু শেখালেন, সেই সবকিছু আমি লিখে ঠিক করে রাখছি, যাতে আমি সবকিছু মনে রাখতে পারি। আরে বাহ, এতে তো আমাদের কাজ আরো বেশি সরল হয়ে যাবে। হ্যাঁ, একদম। তখনই সুখদেব ওদের দরজা এলো। আরে সুখদেব, তুমি এখানে? হ্যাঁ, আমি কিছু ভেবেচিন্তে এখানে পরামর্শ করতে এসেছি। আচ্ছা, বলো কি? আচ্ছা, আমরা আমাদের ক্ষেতের সীমারেখাটা ভালো করে চাষ করে সেখানে সুন্দর ফুল আর ঘাস লাগিয়ে দিই। এতে আমাদের সীমারেখা কেটে যাওয়ার সমস্যাও থাকবে না, আর আমাদের ক্ষেতও আরো সুন্দর দেখাবে। আরে বাহ, এটা তো খুবই ভালো উপায়। এতে তো আমাদের ক্ষেত সত্যি খুব ভালো মিষ্টি দেখাবে। তাহলে ওই কথা রইল, কাল থেকে আমাদের কাজ তাহলে শুরু। হ্যাঁ, নিশ্চয়ই। এরপর সুখদেব সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে রামচরণ আর সুখদেব একসাথে খেতে এলো। ওরা দুজনে ক্ষেতের সীমাকে নিজের নিজের মতো করে হাল চালিয়ে তৈরি করলো। কাজ শেষ হয়ে যাওয়ার পর ওরা সীমার মধ্যে বিভিন্ন রকমের ফুল আর ঘাসের গাছ লাগালো, যেটা মাটিকে জোরালোভাবে ধরে রাখবে আর মাটিকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। বাহ, এই কাজটা তো খুব ভালোভাবেই হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো, সীমারেখায় এই ফুল আর ঘাস লাগানোর জন্যে আমাদের ক্ষেত কিন্তু আরো বেশি সুন্দর দেখাচ্ছে। সত্যি কথা, মাস্টারমশাইয়ের কোনো জবাব নেই। উনি আমাদের এসব শিখিয়ে আমাদের খুবই সাহায্য করেছেন। তখনই মাস্টার মশাই সেই জায়গায় এসে পৌঁছালো। খুব ভালো রামচরণ, সুখদেব, জল আর তোমাদের সীমারেখা কাটতে পারবে না। মাস্টারমশাই, আপনার পাঠশালার শিক্ষা কাজে লেগে গেছে। যদি আমরা দুজনে মিলে এই চারা গাছ না লাগাতাম, তাহলে আবার আমাদের জমির সীমারেখা কেটে যেত। তখনই জোরে বৃষ্টি পড়া শুরু হলো। সব লোকেরা পাশের শেডের দিকে পালিয়ে গেল, আর সেখান থেকেই নিজেদের ক্ষেত দেখতে লাগলো।
কিন্তু এখন রামচরণ আর সুখদেবের মাঝখানে কোনো রাগারাগি ছিল না। তার জায়গায় এক মিষ্টি বন্ধুত্ব হয়ে গেল। এটা দেখে মাস্টার মশাই হেসে দিলেন। রামচরণ, দেখো, আমার জমি একই রকম রয়েছে যেমন কাল ছিল, আর আমারও একই রকম আছে। জল আমাদের সীমারেখা ছুঁতেও পারেনি। আমায় ক্ষমা করে দিও ভাই, আমি না বুঝে সুঝেই তোমার ওপর চেল্লাতাম। ক্ষমা তো আমার চাওয়ার কথা সুখদেব। আমি তো বৃষ্টিকেই আমাদের শত্রু ভেবেছিলাম। আসল শত্রু তো আমাদের অজ্ঞানতা ছিল। যদি মাস্টারমশাই আমাদের না শেখাতেন, তাহলে আমরা সারা জীবন লড়াই করে যেতাম। যতদিন জ্ঞানের প্রকাশ হয় না, ততদিন প্রাকৃতিক পরিবর্তন একটা সমস্যা মনে হয়। আজ তোমরা দুজনে শুধু তোমাদের জমি বাঁচাওনি, বরং এটা প্রমাণ করে দিয়েছো যে শিক্ষাই হলো সব সমস্যার সমাধান। সবাই মাস্টার মশাইয়ের এই শিক্ষায় সহমতি হলেন। আর এখানেই আমাদের গল্প শেষ হলো।